আসসালামু আলাইকুম। কালার টেস্টের নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আমি নজরুল ইসলাম। আজকে নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করব, সেটা হলো যে প্যাটার্ন কারেকশনের সময় কোন কোন বিষয়গুলা দেখব। অবশ্যই ভিডিওটা যদি আপনি ফার্স্ট টু লাস্ট দেখেন, আপনার জন্য অবশ্যই ভিডিওটা ভালো হবে। এখন আসি, প্যাটার্ন কারেকশনের সময় করণীয় বিষয়গুলো কি কি বিষয় মাথায় রাখতে হবে সে বিষয়ে আলোচনা করব। প্রথমেই আপনার সাইজ সেট করতে হবে। সাইজ সেটের করার সময় কাট প্যানেল মেজারমেন্ট রাখতে হবে। কাট প্যানেল মেজারমেন্ট রাখার পরে তারপরে সুইং এ করার সময় অবশ্যই কাটাকাটি এবং মেশিনে অ্যাডজাস্ট করে করতে হবে, কাটাকাটি ছাড়া করতে হবে। করার পর বিফোর আয়রনের রিপোর্ট রাখতে হবে এবং আফটার আয়রনের রিপোর্ট রাখতে হবে। তাহলে আমরা মেজারমেন্ট পাইলাম তিনটে: একটা কাট প্যানেল রিপোর্ট, 2 নম্বর বিফোর আয়রন রিপোর্ট, আর 3 নম্বর হলো আফটার আয়রন রিপোর্ট। এবং অবশ্যই সেটা কাটাকাটি ছাড়া সুইং করতে হবে। করার পরে আমরা 3 মেজারমেন্ট এক জায়গায় রাখার পরে আমরা দেখব যে কতটুকু ডিসক্রিপেন্সি হয়েছে বা কি অবস্থায় আছে। 4 নম্বর যে বিষয়টা মাথায় রাখতে হবে সেটা হলো যে সিঙ্কেজ রিপোর্ট আনতে হবে। সিঙ্কেজ রিপোর্ট ছাড়া কোনো প্যাটার্ন কারেকশন করা যাবে না। সিঙ্কেজ রিপোর্ট আনার পরে সিঙ্কেজ রিপোর্টটা দেখার পরে মেজারমেন্টের সাথে কম্পেয়ার করে দেখতে হবে যে আসলে মেজারমেন্ট কোন দিকে সিঙ্কেজ করছে, লেন্থে সিঙ্কেজ না উইথে সিঙ্কেজ, এই বিষয়টা অবশ্যই দেখতে হবে। আরেকটা বিষয় মাথায় রাখতে হবে যে যদি 5% এর উপরে কোনো সিঙ্কেজ হয় তাহলে অবশ্যই আপনি কারেকশন করার সময় আপনার সিনিয়রের অবশ্যই সাথে রাখবেন এবং সিনিয়রের বিষয়টা জানাবেন যে আপনার সিঙ্কেজ যদি আপনার 10% বা 8% এর উপরে হয় তাহলে অবশ্যই আপনার মেজারমেন্ট কন্ট্রোল করা সো ডিফিকাল্ট হয়ে যাবে। সেজন্য আগেভাগে জানাইলে বিষয়টা আপনার ভালো একটা পরামর্শ পাইতে পারেন। আরেকটা বিষয় মাথায় রাখতে হবে সেটা হলো যে আপনার ফেব্রিকেশন দেখতে হবে যে ফেব্রিকের কালার কয়টা। যদি আপনার ফেব্রিক একটা প্যাটার্ন থাকে, যদি ফেব্রিক 4টা কালার হয় তাইলে অবশ্যই 4টা সাইজের না দিলেও আপনার জাম্পিং করে ডামি দিতে হবে। ডামির উপর একটা মেজারমেন্ট করতে হবে যে মেজারমেন্ট প্রত্যেকটা কালার কাটার আগে ডামি রিপোর্ট দেখে দেন দ্বিতীয় কালার বা নেক্সট কালারের আপনার কালেকশনে যাইতে পারবেন। আদারওয়াইজ আপনি ডামি চেক ছাড়া কখনো নেক্সট কালেকশনে যাইতে পারবেন না। যদি মনে করেন যে ডামিতে ডিসক্রিমিনেন্সি হয় বা সব কালার সিঙ্কের সমান থাকে না, সেক্ষেত্রে আপনি কালার ওয়াইজ প্যাটার্ন করতে পারেন। আরেকটা বিষয় হলো যে আপনার দেখা গেছে যে সিঙ্কেজ আছে 10%, সেটা সিঙ্কেজ তো ওয়াশ করার পরে বা টাম্বল করার পরে সেই সিঙ্কেজটা বের করে। আর আপনার গার্মেন্টসে যদি গার্মেন্টস ওয়াশ বা ওয়াশ না থাকে তাহলে ওই আপনার পুরাপুরি সিঙ্কেজটা ধরে প্যাটার্ন কারেকশন দিতে পারবেন না। কারণ আপনার যে সিঙ্কেজটা দেখছেন সেটা তো অবশ্যই ডায়ার করা বা টাম্বল ওয়াশ করে তারপর সিঙ্কেজ বের করা। আপনার গার্মেন্টসে যেহেতু ওয়াশ নাই, সেক্ষেত্রে আপনার সিঙ্কেজটা ওইভাবে অ্যাডজাস্ট করলে হবে না। কিন্তু সিঙ্কেজটা আপনার মাথায় রাখতে হবে যে আসলে লেন্থে কত পার্সেন্ট আর উইথে কত পার্সেন্ট। আরেকটা বিষয় মাথায় রাখতে হবে যে যে আপনার সবসময় যে ফেব্রিকের নেচার বা আপনার যখন মাল প্রোডাকশনের সময় আপনার যখন মাল কাটিং করে তখন অবশ্যই সেটা প্যাটার্নের উপর ফেলায়া দেখতে হবে যে আপনার কাটার পরে মাল সিঙ্কেজ কি অবস্থা আছে বা প্যাটার্ন থেকে বডি শর্ট আছে না প্যাটার্ন থেকে প্লাস আছে। এই বিষয়গুলো অবশ্যই আপনাকে কাটিং সেকশনে অবশ্যই যারা ইনভলভ থাকে তাদের নখদর্পণে রাখতে হবে এবং ওই বিষয়টা তদারকি করতে হবে। এবং প্রত্যেকটি কাটিং, এক কাটিং বা 2 কাটিং পর বা প্রত্যেকটি কালারের যদি কোয়ান্টিটি বড় হয় বা ছোট হয় আপনি দামি রিপোর্ট করে দেন কারেকশনে যেতে পারবেন। আরেকটা বিষয় হলো যে প্যাটার্ন কারেকশনের সময় আপনার প্রত্যেকটি প্যাটার্ন পিস টু পিস পার্টস দেখতে হবে যে কোনো জায়গায় শেপ অফ শেপ আছে কিনা বা শেপ বা প্যাটার্ন কোনো জায়গায় ডিসক্রিমিনেন্সি আছে কিনা। এই যে জিনিসটা আপনার এটা যে মাথায় থাকতে হবে, রাখতে হবে এবং আপনার জানতে হবে। জানার পরেই আপনি কারেকশন দিতে পারবেন প্রত্যেকটি প্যাটার্ন মেপে মেপে। কারণ প্যাটার্ন মাস্টার অনেক সময় ভুল করে থাকে, প্যাটার্নের ভিতরে ডিসক্রিমিনেন্সি থাকতে পারে এবং প্যাটার্নটা মিস্টেক হতে পারে। এগুলা বিষয় সবগুলা দেখাশোনার পরেই সবগুলা নিয়ে অ্যানালাইসিস করার পরে আপনাদের কারেকশন যেতে পারবেন। আশা করি এই ভিডিও থেকে যদি আপনি কিছু শিখে থাকেন তাহলে অবশ্যই আপনার বিষয়টা ভালো লাগবে এবং
আপনার আমার চ্যানেলে এরকম আরো নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আপনার সাথে থাকবেন এবং রাখবেন। থ্যাংক ইউ সো মাচ।